আপু একটু যদি কথা বলতেন যে এই সফলতার পেছনে যদি তুলে ধরতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমাদের বাচ্চারা ভালো করছে। মা দিবসে আমাদের জন্য একটা বড় উপহার ওরা দিছে, এটাই আল্লাহর কাছে। সবাই আনন্দ করছে, এটা আনন্দ হচ্ছিল। অনেক অনেক খুশি। আমার বাসা হচ্ছে ধানমন্ডি। আমি আমার মেয়েকে বিকারণেছে আমি লটারিতে এসেছিল। আজ 10টা বছর পর আমার মেয়ের জন্য আমার এটা অনেক অনেক খুশি, অনেক খুশির খবর। অনেক কষ্ট করছে আমার মেয়ে, যেমন কষ্ট করছে আমিও সেম অনেক কষ্ট করছে। আমার মেয়ে অনেক কষ্ট করছে। তাকে সকালবেলা উঠে 6টা বাজে উঠে রেডি করে স্কুলে নিয়ে আসতাম, 12টা পর্যন্ত 1টা পর্যন্ত পড়ার পরে আবার সে কোচিং করতো, বিকালে রাত হয়ে যেত, ঝড় বৃষ্টি তুফান নিয়ে নাকি অনেক কষ্ট করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহ অনেক ভালো রেজাল্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। আসলে এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না। বাচ্চাদের, আমার প্রথম বাচ্চা, প্রথম তার একটা রেজাল্ট, মানে আলহামদুলিল্লাহ আশানুরূপ রেজাল্ট করেছে। ভবিষ্যতে যাতে আপু আজ কিন্তু আপনার বিশেষ একটা মুহূর্ত, তারপরও আজকে কিন্তু মায়ের দিবস। এই উপলক্ষে কিছু যদি বলতেন মায়ের প্রতি শ্রদ্ধা রেখে। আম্মুকে নিয়ে আসলে যদি আমি ভাষা প্রকাশ করতে চাই, মানে বলে শেষ করা যাবে না, কারণ আম্মু অলওয়েজ আমাদের জন্য করে। মানে ছোটবেলা থেকে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করছে আমাদের জন্য। তো আম্মুকে যে ভালো রেজাল্ট গিফট দিতে পারছি এটাই অনেক। যদি আম্মুর সাথে অনেক ঝগড়া হয়, কিন্তু অফকোর্স আম্মুকে ছাড়া কিছু হবে না। আল্লাহর কাছে আর কিছু চাওয়ার নাই। 10 বছরও ওদের কষ্টের সাধনা। অবশ্যই এই প্রতিষ্ঠানেই থাকবে ওরা। এটা ওদের ছোটবেলা থেকে খেলার জায়গা, পড়ার জায়গা। অবশ্যই এই স্কুলই ওদের সব, যতক্ষণ আছে ওরা থাকবে এখানে। এতদিন সবাই কষ্ট করছে, টানা 2 বছর একটা এই রেজাল্টের জন্য। আলহামদুলিল্লাহ সবাই ভালো করছে। যখন রেজাল্ট আগ মুহূর্তে যখন রেজাল্ট ফার্স্ট করছিল তখন তোমার কেমন লেগেছে? অনেক, কালকে 2-3 দিন থেকে অনেক নার্ভাস লাগছে। এই টেনশনে অন্য কিছু করতে পারছিলাম না। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সব শেষ হয়েছে। এই অবদানের পিছনে আপনার নার্সিং করেছে কে সবচেয়ে বেশি? আপুর কথাও বলবো, কারণ আম্মু আব্বু দুজনেই আমাকে অনেক সাপোর্ট করছে মেন্টালি। তারপর আমি মাঝখানে অনেক সিক ছিলাম, তখন আম্মু আব্বু অনেক সাপোর্ট করেছে। অতিরিক্ত টেনশনে সিক হয়ে যায় পরীক্ষা আসলে, মানে অতিরিক্ত টেনশন করে। আল্লাহর রহমতে ছোটবেলা থেকেই ভালো রেজাল্ট করেছে, কখনোই মানে প্লেসের বাইরে চলে যায় না। আম্মু সাপোর্ট ছাড়া কিছু হয় না। বাচ্চাদের এই সফলতার কেমন অনুভূতি হচ্ছে? অনুভূতি আলহামদুলিল্লাহ খুবই ভালো। ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো একটা ইউনিভার্সিটি চান্স পাক, মানুষের মতো মানুষ হোক, এটাই চাই। এটা অনুভূতি, বাবা মার তো অনুভূতি অন্যমতো, আর ওরা কষ্ট করছে, ফল পেয়েছে। এই অনুভূতি প্রকাশ করার মতো না, সত্যিই খুবই ভালো। ওরা অনেক কষ্ট করছে। আরসি থেকে জিপিও 5 পাওয়াটা অনেক টাফ এর জন্য। টাওয়ার থেকে অবশ্যই সবগুলো A+, টাওয়ার থেকে তো বেশি আছে। সামনে ডাক্তার হওয়া, জানি না কি হবে, সামনে ইন্টার পার হোক, তারপর আরো উপরে দেখতে চাই, আরো ভালো করুক, ভবিষ্যতে ভালো একটা জায়গায় যাক, এইটাই তো আশা করে বাবা মা।